হরি হরি বল বল হরি বল বল হরি বল হরি বল হরি বল
আসন মহেশ্বর আসন গ্রহণ করুন। আজকে স্বর্গ সভায় পরিচিত প্রয়োজন, তাই আপনাকে বলছে হবান আসন মহেশ্বর আসন গ্রহণ করুন। এদিকে এদিকে আপনাকে মুখরিত করার জন্য স্বর্গ থেকে ছুটে আসছেন নর্তকীগণ। প্রথমে যাবার মাথা বাঁধিতে যাবার মাথা বাঁধিতে চারিদিকে শুধু আনন্দ আনন্দের কোলাহল আর নাই আজ থেকে আমি যে তুমি জীবনা কোথায় ধাম জীবা আগমন এই সর্বপরে আমি আমি কলি আমি মহাকলি ব্রহ্মপৃষ্ঠে জন্মবর্ণম হয় কলি আনন্দ মহগর লাগিয়ে আসিয়াছি সর্বপুরে নার পাপ এই বিভক্তকে হারানি স্বর্গপুরের মাটি অপবিত্র করেছিল এখান থেকে তুই চলে যা কি বললে অপবিত্র দেবতার দল আমি চলে যাব কেন কেন যাব
ওই সত্য ত্রেতা দাপর এরা যদি পাই স্বর্গ সুখের অধিকার তাহলে আমি কেন পাবো না? আমিও তো এক যুগ না না রে বাপ, তোর স্থান স্বর্গে নাই, তোর স্থান হলো নরকে। দেবতার দল আমার স্থান নরকে, তোরা জানিস না এই কলির চেহারা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ। তবে শোন পাপিষ্ঠ দেবতার দল, আমি চলে যাচ্ছি, যাবার সময় একটা কথা বলে যাচ্ছি। ওই মর্তের মানুষ যারা তোদের দেব রূপে পূজা করে, দেখি তারা কেমন করে পূজা করে। ওই মর্তের মানুষ যারা তোদের দেব রূপে পূজা করে তারা তোদের দিকে ছুড়ে দিবে অহংকার শত আর প্রেরণার শ্রদ্ধাঞ্জলি। ওই মর্ত ভূমে ভেঙে দিব দেব মূর্তি, বন্ধ করবো হরিনাম, মর্ত ভূমে মুছে দিব ধর্মের নাম। আমি চলে যাচ্ছি, কথাটা মনে থাকে যেন। শুনলে শব্দ ভগবান কি বলা গেল? মহাপাপী কলি, কলি করবে ধর্মের বিনাশ, শুরু করবে পাপের প্রচার। তাই মহন্ত ভাবে থাকিবে না দেব, থাকিবে না দেব মূর্তের প্রতিষ্ঠান। হে ব্রহ্মদেব, হে ব্রহ্মদেব, আপনি তো করেছেন এই মহাপাপের সৃষ্টি, এবার বলুন ব্রহ্মদেব কিভাবে হবে এই মহাপাপের বিনাশ? হে দেবগণ, হে দেবগণ, তোমরা তো সবাই জানো আমি শুধুমাত্র সৃষ্টিকর্তা, আমি শুধু সৃষ্টি করে চলেছি, সংহার কর্তা হলেন মহেশ্বর। হে হে ব্রহ্মদেব, আমার দ্বারা সম্ভব নয়, ওই কলি বড় ভয়ঙ্কর, বড় নিষ্ঠুর কলি, আমি পারবো না ব্রহ্মদেব, ওই কলি সংহার করতে আমি পারবো না। তবে কি উপায় হবে মহেশ্বর? বলো মহেশ্বর, কেমন করে আমরা ওই মহাপাপের হাত থেকে বলো? এই শোনো ব্রহ্মদেব, শোনো সব দেবগণ, দেবতাদের মহান শক্তি হলো নারায়ণ, সেই নারায়ণ ছাড়া এই মহাপাপের বিনাশ করতে কেউ পারবে না। তাই শোনো ব্রহ্মদেব, শোনো সব দেবগণ, আমরা সবে মিলে আমাদের মহান শক্তি নারায়ণের করিব স্মরণ।
করেছে শরণ। হে প্রভু দয়াময়, হে প্রভু দয়াময়, কলির ভয়ঙ্কর প্রতাপ আজি স্বর্গ মর্ত পাতাল কম্পিত। মর্তের ধার্মিক পুরুষগণ আজ ধর্ম ছাড়া হতে চলেছে। কাঞ্চনা বসুমতী, এই মহাপাপের বিনাশ করুন প্রভু, এই মহাপাপের বিনাশ করুন। আমি জানি, আমি সবাই জানি দেবগণ, এই কলির বিনাশ হবে না এখন। এই কলি বড় ভয়ঙ্কর, বড় নিষ্ঠুর কলি। এই কলি এক যুগ ধরে রাজত্ব করবে। একদিন আকাশ বাতাস ধো ধো করবে, চারিদিকে শুধু হাহাকার। এ নিত্য নতুন চলবে কলির অত্যাচার। সেই দিন কেউ করবে না ধর্মের নাম, কেউ করবে না ধর্ম আলোচনা, কেউ করবে না পূজা অর্চনা। সেই দিন থাকবে শুধু মদ মাংস আর নারী নিয়ে খেলা। হে দেবগণ, আগামী দিনে পাপ পরাচারের বৃদ্ধি পাবে। এই পৃথিবীতে হয়ে উঠবে ফলহীনা, শস্যহীনা, কলির কঠিন দৃশ্য হয়ে উঠবে দুর্দিশাহ। হিংসা ঈর্ষা নিজের স্বার্থপরতা এই পৃথিবীকে গ্রাস করে ফেলবে। লুপ্ত হবে ধর্ম, শোকাচার, লোকাচার, হানাহানি, মারামারি, রক্তারক্তিতে রান্না হয়ে উঠবে শস্য শ্যামল বসুন্ধরা। হে দেবগণ, চিন্তার নাহি কারণ। সেই দিন দেবতাদের মঙ্গলের হতো। পুনর্বার দশম অবতারে অবতীর্ণ হব এই ধরাধামে। ওই মহাপাপী কলি নিধনের তরে বিষ্ণু যশোর রসে কলকি নাম ধরে যাব মাতা সুমতির উদরে। হে দেবগণ, চিন্তার নাহিক কারণ। এখন নিজ নিজ অলয় কর গমন, শূন্য থাকিয়া দেখো কলি যুগের বিবরণ। স্বর্গ করে অপমানিত, লাঞ্ছিত হয়ে মর্ত ভূমে করেছে আগমন। আর শোনো সবে ভাই
সেনাপতি সৈন্যগণ, এই তোমরা মর্তভূমে এসে উপস্থিত হয়েছি। আমি যা বলিতেছি তা কান দিয়ে শুনে যাও। যাও, তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহর নগরে বন্দরে করো পাপের প্রচার। এই পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ভেঙে দাও দেব মূর্তি, বন্ধ করো হরিনাম, মর্তভূমে মুছে দাও ধর্মের নাম। দর্শক মন্ডলী, চলিতেছে ঘোর কলি, চলিতেছে ঘোর কলি। এমন সময় শ্রী ভগবান কলিতে গৌরঙ্গরূপে জন্ম নিলেন নদিয়ায়। কলি জীবের উদ্ধারকারী হল একমাত্র হরিনাম সংকীর্তন। তাই একদল সম্প্রদায় হরি গুণগান করতে করতে করেছে আগমন। Hare
হচ্ছে নাকি? হ্যাঁ, ও থাম থামটুকু বিড়িটা খাইয়ে নে। হ্যাঁ, শালা কোথায় বললে বিড়িটা? শালা কমটাই বুঝেছিলি আমার চলিয়ে গেল। হে মা কালী, মাগো এতদিন তুই কোথায় ছিলি মা? তাই তোকে না দেখতে পাই আমার মন ভালো লাগে নাই। তাই বলছি মাগো আয় সরকল্য ভগবানের চোদ্দটুকু ঢুকে না। চলে বাবা, বহুদিন করে দর্শন হয়েছে। আয় ডরাইস না, সব সবাই চলে আয়। বলি এই সব ঠাকুর দল এখানে হচ্ছে নাকি? হ্যাঁ, ও আমি বুঝেছি। এখানে এখানে তোদের অরিবল চলবে নাই, চলবে নাই বাপ। এটা হলো কলিযুগ। এই কলিযুগে তোদের হরি বলা চলবে নাই। এখন কি চলবে জানিস তোরা? হেপো জানিস, জানতে হইলে কথা জানতে হয়। এখন দেখতে পারো, শুনতে পাচ্ছ, এখন চলছে শুধু ডিজের যুগ, বুঝলে? এই ডিজে প্রোডাকশন, ডিজে প্রোডাকশন এখন চলছে ভালো হিন্দি ফিল্মের গান আর আমার মোদের বোতলের গান। এবং বেড়ে বলছিল বাবা, হ্যাঁ ले बाप एक बैग खाई ले बाबा, खाते खाते तो फोर फंटी भरले ধরে বাবা না। আমরা সুখাই না, আমরা ধারী পুরুষ, আমরা মদ খাবো না। বরে বেটা আমার ধম্পদ দৃষ্টি তারা বেটা বলছে আমি মদ খাই না। ঠিক আছে বাবা, তোকে খাতে হবে নাই। আমি এক আইজি রেখে খাই শেষ করে দিব, কোনো ব্যাপার নাই। কারণ এটা আমি নগদ টাকা দিয়ে গিয়েছিল বাবা, আমার কেউ ধার দেই নাই। কোন দিকে নিব এগো ইয়ে বছা হারমোনিয়াম বস্তা কি বাবা? এই দর্শকের মাঝে ঢুকে আর গুদুর গুদুর গল্প করছি গো। আই লে বাবা, তুই হলো খাই এলো বাবা, খাতে খাতে তোর গলাটা তোর ক্লিয়ার হয়ে যাবে। কি মনের বন্ধ বলি, তোরা মদের দুজন শুনছি, বল তোরা মদ খাবি কিনা? না আমার ভাই পুরুষ, আমরা সব খাই না। আমাদের সাথে সত্তর হরি ঘুরে যাই, তাই আমরা মদ খাবো না। কি তোরা মদ খাবি না? দেখি তোদের মদ খেতে পারবি না। বলি এই যে করে সোজা দেখতে দেখতে পাপের পাহাড় জমা হয়ে উঠেছে। দেখতে দেখতে পাপের পাহাড় জমা হয়ে উঠেছে। সেই পাহাড়ের উপরে আজ কলি প্রতিষ্ঠিত। আজ কলি সবার হচ্ছে প্রতিষ্ঠিত। বিশেষ করে কলি 4 জায়গায় বসবাস করছে। 1 হলো স্বর্ণপাড়া, 2 হলো মধ্যপাড়া, 3 হলো কসাইখানা, 4 হলো বেলচাপাড়া। এইভাবে কলি 4 জায়গায় বসবাস করছে।
কে কে তুই? আজ আমি এক যুগ ধরে রাজত্ব করছি, এখনো পুরুষ নেই আমার সামনে, আমার কাছে বাধা দিয়েছে দাঁড়ায়। কি তোর পরিচয়? কথা হতে আগমন এই কলির সম্মুখে। ওরে মহাপাপী কলি, ওরে মহাপাপী কলি, তুই এখন আমাকে চিনতে পারলি না? আমি তোর জন্য দশম অবতারে অবতীর্ণ হয়েছে ধরা ধামে। তুই মৃত্যুর জন্য তৈরি হ। হাসালে ঠাকুর, হাসালে আমায়, আমার জন্য অবতার নিয়ে এসেছেন এই মর্ত ভূমে। তবে তো কি কত শক্তি নিয়ে এসেছে। আমি আপনাকে চিনতে পারিনি। বহুদিন ধরে, এক যুগ ধরে অনেক অন্যায় অত্যাচার করে এসেছি। আমার শেষ মুহূর্তে আমার শেষ প্রণাম গ্রহণ করুন ঠাকুর। আমি চলে যাচ্ছি আমার বিদায় লগ্নে, আমাকে ক্ষমা করে দেন প্রভু। আমি চলে যাচ্ছি। হে মাননীয় সুধী দর্শক মন্ডলী, শ্রী ভগবান দশম অবতারে কলকে রূপ ধারণ করে মহাপাপী কলিরে করিল নিধন। আজ থেকে কলিযুগের হল সমাপন। হে ধার্মিক মহাপুরুষগণ, হে ধার্মিক মহাপুরুষগণ, আমি মহাপাপী কলিরে করেছি নিধন। আজ থেকে পুনরায় সত্য যুগের কর আয়োজন। জয় জয় ধর্মান্ত প্রাণ ভগবতী ভারত অবস্থান সদন দোষ ধর্ম সম্ভবামি যুগে যুগে।